যুদ্ধবিরতি থাকলেও গাজায় বাস্তবে থামেনি সহিংসতা। ধ্বংসস্তূপের মধ্যেই এর ভবিষ্যৎ নিয়ে নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র। উপকূলীয় পর্যটন, বিমান, সমুদ্র বন্দর, 180টি উঁচু ভবন, স্কুল, চিকিৎসা স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়ে হাজির ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। নিউ গাজা নামে ট্রাম্প প্রশাসনের এই মাস্টার প্ল্যান ঘিরে বাড়ছে প্রশ্ন, উদ্বেগ আর আশঙ্কা। একে ফিলিস্তিনিদের মাটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা বলছেন বিশ্লেষকরা। 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে থামেনি ইসরায়েলি হামলা। এমন পরিস্থিতিতে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, যুদ্ধ পরবর্তী গাজার জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে, যার কোনো বিকল্প নেই। গাজার জন্য আমরা একটি নতুন পরিকল্পনা তৈরি করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, গাজার অসাধারণ সম্ভাবনা রয়েছে। যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, তবে দায় কার তা চিহ্নিত করাও সহজ হবে। হামাস নিরস্ত্র না হলে সেটি গাজার জনগণকে তাদের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের এই মাস্টার প্ল্যানে গাজা উপকূলে গড়ে তোলার কথা বলা হয়েছে আধুনিক পর্যটন অঞ্চল। সেখানে নির্মাণ করা হবে প্রায় 180টি উঁচু ভবন। পাশাপাশি প্রায় 21 লাখ ফিলিস্তিনির জন্য ধাপে ধাপে তৈরি করা হবে আবাসিক এলাকা, কৃষি জমি ও শিল্পাঞ্চল। এই পরিকল্পনার নাম দেয়া হয়েছে নিউ গাজা। এছাড়া নিউ রাফা নামের পরিকল্পনায় 1 লাখের বেশি স্থায়ী আবাসন, 200-র বেশি স্কুল ও 75টি চিকিৎসা কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও জানান কুশনার। তার দাবি, এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে সর্বোচ্চ 3 বছর। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। পরিকল্পনার অংশ হিসেবে মিশর সীমান্তের কাছে সমুদ্র বন্দর ও বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে থাকবে বিশেষ সীমান্ত পারাপারের ব্যবস্থা। পুরো গাজা পুনর্গঠন করা হবে 4 ধাপে। প্রথমে রাফা, এরপর ধীরে ধীরে উত্তরের দিকে গাজা সিটির দিকে এগোবে। সিএনএন বলছে, ট্রাম্পের বিতর্কিত বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পরই তড়িঘড়ি করে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। কুশনার আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। বিশ্লেষকরা মনে করেন, এই পরিকল্পনা যুদ্ধ ও গণহত্যার উপর ভিত্তি করে মুনাফা লোটার উদাহরণ। জাফা ভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহদা বলেন, ফিলিস্তিনিদের কাছে মানুষের মৃত্যু ট্র্যাজেডি হতে পারে, কিন্তু শক্তিশালী গোষ্ঠীগুলোর কাছে এটি জমি ও অধিকার কেড়ে নেয়ার বড় সুযোগ। ব্রিটিশ ইসরায়েলি বিশ্লেষক ড্যানিয়েল লেভির মতে, এটি ফিলিস্তিনিদের নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।